হ্যালো স্টুডেন্টস, লাস্ট মিনিট লজিক সিরিজের থার্ড ভিডিওতে তোমাদের ওয়েলকাম। এখানে আমরা শিখছি ক্যালকাটা ইউনিভার্সিটির মাইনরে যাদের ফিলোসফি আছে তাদের জন্য লাস্ট মিনিটে কিভাবে আমরা খুব সহজে খুব ইম্পর্টেন্ট লজিকগুলো খুব তাড়াতাড়ি শিখে ফেলতে পারি এবং পরীক্ষাতে ফুল মার্কস এই লজিকগুলোতে পেতে পারি। তার জন্য আমাদের এই প্রচেষ্টা। আমি সন্নিধি কোচিং এর তরফ থেকে সমীরণ স্যার তোমাদের জন্য লাস্ট মিনিট লজিকের পরপর কতগুলো ভিডিও আনছি। তোমরা অলরেডি দুটো ভিডিও দেখে ফেলেছো, যারা দেখোনি তারা চট করে গিয়ে দেখে নিও। আর যদি কারো তোমাদের আগের ভিডিওতে সমস্যা থেকে থাকে তাহলে আমরা কমেন্ট বক্সে জানিও আমরা তার সমাধান খুব জলদি করে দেবো। আজকে আমরা যে ভিডিওটি বানাচ্ছি, যে বিষয়ে ক্লাস নিচ্ছি আজকে, সেটা হচ্ছে বিরোধ অনুমান। বিরোধ অনুমান লজিকটি আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এইটি খুবই সহজ। কিছু কিছু ট্রিক্স আছে, এমনিতে কঠিন লাগে কিন্তু খুবই সহজ ট্রিক্স আছে। স্পেশাল ট্রিক্স গুলো তোমাদের আমি শিখিয়ে দেবো যাতে তুমি খুব সহজে একবার দেখেই সঠিক উত্তর করে ফেলতে পারো। চলো শুরু করে দিই আজকের ভিডিও। বিরোধ অনুমানে আমরা শিখবো হচ্ছে বচনের বিরোধিতা। বচনের বিরোধিতা বলতে কি বোঝায়? একটি বচনের সাথে অন্য বচনের কি সম্পর্ক সেইটিকেই আমরা বলি বচনের বিরোধিতা। অর্থাৎ কি কি বচন আছে? এ, ই, আই, ও, এই চারটি বচনের পারস্পরিক সম্পর্ককে বলা হয় বচনের বিরোধিতা। এই বিরোধিতা হচ্ছে চার প্রকার। চার প্রকার বিরোধিতার কথা আমরা জানি। এক হচ্ছে বিপরীত বিরোধিতা, দুই হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা, চার হচ্ছে অসম বিরোধিতা, পাঁচ হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। এই চার প্রকার বিরোধিতার কথা আমরা জানবো। এখন প্রশ্নটা হচ্ছে কোন বচনের সাথে কোন বচনের কি রকমের সম্পর্কটা রয়েছে, বা কোনটার সঙ্গে কোনটা বিরুদ্ধ, কোনটা বিপরীত, কোনটা অধীন বিপরীত, সেটা আমরা জানবো কি করে? তার জন্য রয়েছে আমাদের কাছে একটা ছক, যেটাকে বলা হয় বিরোধিতার চতুষ্কোণ। এই যে এই ছকটা হচ্ছে বিরোধিতার চতুষ্কোণ। এটাতে হয়েছে এটা কি? একটা চতুর্ভুজ আঁকা হয়েছে যেটির চারটি কোণায় চারটি বচন লেখা হয়েছে। এ, ই, আই, ও। সিকোয়েন্সটা সবসময় এই থাকবে, এদিকে ই, এদিকে এ, এদিকে ই, যার উল্টো না হয়, এটি সবসময় থাকবে। এইবার দেখা যাচ্ছে এই বক্সের ওপরে রয়েছে বিপরীত, নিচে রয়েছে অধীন বিপরীত, দুই সাইডে রয়েছে অসম, ভেতরে রয়েছে বিরুদ্ধ। এইটি দ্বারাই বোঝানো হচ্ছে কোন বচনের সাথে কোন বচনের কি ধরনের সম্পর্কটা বা কি বিরোধিতার সম্পর্কটা, সেটা আমরা এখান থেকেই জানতে পারছি। এ বচন আর ই বচন, এ বচন আর ই বচনের মধ্যে লেখা আছে বিপরীত, এ আর ই এর মধ্যে লেখা আছে বিপরীত, অর্থাৎ এ বচন আর ই বচনের মধ্যে হচ্ছে বিপরীত বিরোধিতার সম্পর্ক। এ আর ই এর মধ্যে বিপরীত বিরোধিতার সম্পর্ক। নেক্সট, আই আর ও এর মাঝে লেখা আছে অধীন বিপরীত, তাহলে আই আর ও বচনের হচ্ছে অধীন বিপরীত বিরোধিতার সম্পর্ক। ক্লিয়ার? নেক্সট, এ আই আর ই ও দুটোতেই দেখা যাচ্ছে অসম লেখা আছে, তাই এ আই আর ই ওর মধ্যে সম্পর্কটা হচ্ছে অসম বিরোধিতার সম্পর্ক। তাহলে যদি প্রশ্ন আসে যে এ আই আর ই ও, বা এরকম প্রশ্ন আসতে পারে অসম বিরোধিতার সম্পর্ক কোন কোন বচনের মধ্যে আছে, তাদের বৈশিষ্ট্য কি, এরকম টাইপের যদি কোয়েশ্চেন আসে তখন আমরা লিখতে পারবো এ আই আর ই ও এই বচনগুলির মধ্যে অসম বিরোধিতার সম্পর্ক রয়েছে। ক্লিয়ার? লাস্ট, বিরুদ্ধ বিরোধিতা, সব থেকে সহজ মনে রাখা, যেটা ভেতরে ডায়াগোনালি আছে, সেটা হচ্ছে বিরোধ বিরোধিতা। এ আর ও, ই আর আই, এই যে রিলেশন, এটাকেই বলা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক। এইবার বোঝা গেল আমাদের যে চার প্রকার যে বিরোধিতার সম্পর্কটা রয়েছে, সেটা কোন বচনের সাথে কোন বচনের কিরম সম্পর্ক। এখান থেকে তো কোয়েশ্চেন আসবেই, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে সেটাকে বলা হয়, এটার সঙ্গে রিলেটেড, সেটাকে বলা হয় বিরোধ অনুমান বা বিরোধানুমান। বিরোধানুমান বলতে কি বোঝায়? বিরোধানুমান হচ্ছে যে একটি বচনের সত্যতার বা মিথ্যাত্বের উপর আরেকটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব নির্ভর করে আছে। এই বিষয়টাকে আমরা শিখবো যে কিভাবে কোনটা, মানে যদি এক্সাম্পল দিয়ে বলি, এ বচন যদি সত্য বা মিথ্যা হয় তাহলে আই বচন কি হবে, সত্য না মিথ্যা। এইটা ডিটারমাইন আমরা কিভাবে করব সেইটা এবার আমরা শিখবো। এই প্রসেসটাকেই বলা হয় বিরোধ অনুমান। চলো সেইটা এবার দেখে নিই। এবার শিখবো আমরা বিরোধ অনুমান, অর্থাৎ একটি বচনের সত্যতা মিথ্যাত্বর উপরে অন্য বচনের সত্যতা বা মিথ্যাত্ব কিভাবে ডিপেন্ড করে আছে বা সেটা কিভাবে নির্ণয় করতে হয় সেইটা আমরা শিখবো। আমরা বাজার চলতি যে কটা বই আছে সে কটা বইতে যদি তোমরা দেখো, সেখানে খুব কঠিন ভাবে এক্সপ্লেন করা আছে এবং সেটা বুঝতে বহুত সময় লাগে। তো আমরা অত জটিলতায় যাব না, আমরা ডাইরেক্টলি একটা ট্রিকে চলে যাব। সেই ট্রিকটা কি? ট্রিক হচ্ছে এই ছকটা ইনকমপ্লিট কিভাবে লিখতে হয় সেটাও তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি। সেটা হয়তো প্রথমে ওপরে এ, ই, আই, ও এই বচনগুলো লিখবো, তারপরে এইরকম ছক টেনে নেবো, 1 2 3 4, চারটে রো হবে এবং চারটে কলাম হবে। এইবার লিখে নিয়ে ওপর থেকে নিচ দিকে ডায়াগোনালি হবে ট্রু ক্যাপিটাল, আর নিচ থেকে ওপর দিকে বা ওপর থেকে নিচেও লেখা যায় হবে ক্যাপিটালে ফলস। হয়ে গেল। এইবার এই ট্রুর পাশে হবে স্মল লেটারে এফ বা ফলস, তার পাশে হবে স্মল লেটারে টি বা ট্রু। সিমিলারলি এদিকে ট্রুর পাশে হবে ছোট হাতে এফ বা ফলস, এদিকে হবে ছোট হাতে টি বা ট্রু। এইবার এই নিচের যতগুলি ফাঁকা জায়গা আছে সেইখানে লিখতে হবে ইউ। ইউ মানে হচ্ছে আনডিটারমাইন্ড বা অনিশ্চিত।
আনডিটারমাইন্ড বা অনিশ্চিত। এবার এই আনডিটারমাইন্ড বা অনিশ্চিত কি সেটা আমি পরে বলছি, আগে এটা দেখে নিই আমরা। এবার বিষয়টা হচ্ছে এইটা শিখে আমার কি হবে, কিরকম কোয়েশ্চেন আসবে সেইটা আমাকে বোঝান। এখন এইরকম সাপোজ কোয়েশ্চেন দিয়ে দিল যে দুটি বিরুদ্ধ বিরোধী বচন, দুটি বিরুদ্ধ বিরোধী বচনের মধ্যে একটি যদি সত্য হয় তাহলে অপরটির সত্য মূল্য কি হবে। ঠিক আছে, এই রকম কোয়েশ্চেন দিয়ে দিল। তাহলে ফার্স্টে আমাকে জানতে হবে বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক কার কার মধ্যে আছে। বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক আছে হচ্ছে এ আর ও এবং আছে ওদিকে ই আর আই এর মধ্যে, অর্থাৎ যেটা আমার ক্রস এ ও ই আই। এইবার কি করে সেটা বুঝবো, আমি এইটুকুনি বুঝে গেছি যদি একটি সত্য হয় আর একটা কি হবে এটা আমাকে নির্ণয় করতে পরীক্ষাতে এটা আমায় দিয়েছে। ঠিক আছে, তাহলে আমি দেখানোর সুবিধার্থে এ আর ওটাই ধরে নিচ্ছি। তাহলে প্রশ্নটা হচ্ছে এ যদি ট্রু হয় তাহলে ও কি হবে, এটা হচ্ছে আমার কাছে প্রশ্ন। সিমিলারলি ও যদি ট্রু হয় তাহলে এ কি হবে, এটা আমার কাছে প্রশ্ন। এবার এইটা আমি মনে রাখবো কি করে, অত মনে রাখতে হবে না, এই ছকটা তো আমরা সহজে বানিয়ে ফেলতে পারবো। তাহলে কি করে দেখবো, প্রথমে আমার কাজ হচ্ছে যেটা আমায় দিয়ে দিয়েছে সেইটাকে দেখা। এ ট্রু, এ ট্রু দেখতে গেলে আমাকে খুঁজতে হবে এর তলায় কোথায় ক্যাপিটাল টি লেখা আছে, যেটা দিয়ে দেবে সেটা আমায় ক্যাপিটাল দেখতে হবে। তাহলে এর তলায় ক্যাপিটাল টি কোথায় আছে, এইখানে। তাহলে এর মান ট্রু হলে ও এর মান কি হবে সেটা আমাকে দেখতে হবে। এবার তাহলে ও এর মান কোথা থেকে পাবো আমরা, ও এর মান পেয়ে যাচ্ছি আমরা, এ যদি ট্রু হয় ও হবে ফলস। পেয়ে গেলাম খুব সহজে, এ ট্রু ও ফলস। সিমিলারলি ও যদি ট্রু হতো, ক্যাপিটাল কোথায় আছে পেয়ে গেছি এখানটা, ও যদি ট্রু হতো তাহলে কি হবে, এবার এর দিকে দেখি কি লেখা আছে, এর তলায় এফ আছে, ও ট্রু হলে এ হচ্ছে এফ। ব্যাস এত সহজে আমরা ডিটারমাইন করে ফেললাম। সিমিলারলি ই আর আই এর ক্ষেত্রে হবে, ই যদি ট্রু হয় কোথায় আছে ক্যাপিটাল, ই ট্রু হলে আই কি হবে ফলস, সোজা। আবার যদি আই ট্রু হতো, আই এর কোথায় ট্রু, ই কি হবে ফলস। এত সহজে আমরা খুব তাড়াতাড়ি শিখে ফেললাম। তাহলে তোমরা শিখে ফেললে বিরোধানুমান কি করে করতে হয়। আশা করছি পরীক্ষা এলে ফুল মার্কস পেয়ে যাবে। তোমাদের একটা আমি হোমওয়ার্ক দিয়ে দিই, কি হবে তোমরা নিজেরা আমাকে বলো যে এ বচন যদি ট্রু হয় তাহলে ই বচন কি হবে। এইটা তোমাদের কাজ রইল, কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে। যার কমেন্টটা ঠিক হবে তার জন্য আমার তরফ থেকে একটা সুন্দর রিপ্লাই এবং কিছু সাজেশন থাকবে, তাদের জন্য পরীক্ষার জন্য সাজেশন। দেখি কে কি কমেন্ট করো এবং সেটা কি উত্তর আসে, যে সঠিক করবে তার জন্য আমার তরফ থেকে গিফট থাকবে। যাই হোক, আজকে তোমাদের আশা করছি তোমরা শিখে ফেলেছো বিরোধানুমান এবং বছরের বিরোধিতা, আসলে ফুল মার্কস পাওয়া যাবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের সন্নিধি কোচিং এর ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুকেরও পেজটিকে ফলো করো। ভালো লাগলে শেয়ার করো। পরের দিন আবার আমাদের নতুন একটি টপিক নিয়ে ভিডিও খুব শীঘ্রই চলে আসবে, আমাদের সাথে থেকো। ধন্যবাদ।